বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে সদস্যপদ বাতিল ও সাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিক্রিয়ায় রংবাজ সিনেমা নির্মাতা শামীম আহমেদ রনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ধারণা করা হচ্ছে পরিচালক সমিতির সভাপতি বদিউল আলম খোকনকে লক্ষ্য করে তার এই প্রতিক্রিয়া। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রনি বললেন, পারলে ঠেকাক তিনি। শনিবার সন্ধ্যায় রনি তার ফেসবুক পোস্টে লেখেন, সুপারস্টার সাকিব খান এবং আমি নিষিদ্ধ। হা হা হা, ব্যক্তিগত আক্রোশ থেকে আর কত কি করবেন, নাকি নতুনদের তিনি আসতেই দেবেন না? উনি পরপর দুদিন আমার চিঠি অ্যাকসেপ্ট করেননি, ক্ষমতার অপব্যবহার করেছেন। সেই পোস্টে রনি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি ছবি বানাবো, সাকিব খান ছবিতে অভিনয় করবে, রংবাজ ঈদে আসবেই ইনশাল্লাহ, পারলে ঠেকাক তিনি। এর আগে শনিবার সন্ধ্যায় পরিচালক সমিতির এক সভায় শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত হয়। সমিতির নিয়ম অমান্য করায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পরিচালক সমিতির প্রধান বদিউল আলম খোকন। তিনি আরও জানান, পরিচালক সমিতির গঠনতন্ত্রের 5 ক ধারা সূত্রে শামীম আহমেদ রনির পরিচালক সমিতির সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 7 কার্য দিবসের মধ্যে রনিকে দেওয়া পরিচালক সমিতির পরিচয়পত্র এবং বিএফডিসির গেট পাস সমিতির কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। এছাড়া সমিতি কর্তৃক রংবাজ শিরোনামের সিনেমার যে সনদপত্র দেওয়া হয়েছে তাতে উল্লেখ রয়েছে, বিদেশি শিল্পী ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়ম নীতি যেন অবশ্যই মেনে চলা হয়। কিন্তু সেই নিয়ম নীতির বরখেলাপ করেছেন শামীম আহমেদ রনি। উল্লেখিত দুটি নিয়ম ভঙ্গের কারণে রনি বাংলাদেশ পরিচালক সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সেই কারণে তার সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।